নমস্কার বন্ধুরা, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে খুব ভালো লাগবে দেখবে। প্রথমে দেখো আমি চাল ভিজিয়ে নিয়েছি, রাত্রে চাল ভিজিয়ে রেখেছিলাম। 1 বাটির মতন চাল ভিজিয়ে আর একটু আতপ চাল আর সেদ্ধ চাল 2 রকম চাল আমি দিয়ে করেছি। তোমরা সেদ্ধ চাল দিয়েও করতে পারো। তো চাল ভিজিয়ে রেখে চালটা দিয়ে দিলাম দেখো মিক্সচারে। তারপরে এক টুকরা আদা, একটা কাঁচা লঙ্কা আর 2 চামচের মতন, 2 চামচ না সরি 1/2 বাটির মতন আমি দই নিয়েছি। দই দিয়ে দেখো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এরকম পেস্ট হয়েছে। আমি জলও দিতে লাগেনি, ওই যে দইটার বাটিটা ধুয়ে পরে যেটুকু জল দিয়েছি ওইটুকুই। তারপরে দেখো এটা আমি বাটিতে একটা বলে ঢেলে নিলাম। তারপরে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে দেখো আমি একটু গ্রেট করা একটা গাজর দিয়েছি, গাজরে একটু সর্ষে ফোড়ন দিয়েছি। তারপরে এটা যতক্ষণ না একটুখানি কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি এটা ফ্রাই করতে থাকবো। তার মধ্যে দেখো আমি একটু কারি পাতা দিয়েছি, কারি পাতা দিয়ে এবারে দেখো এটা ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করব। ফ্রাই করা হয়ে গেছে। তারপরে বলে আমি মিক্সারে ওই রাইসে পেস্টটাই আমি ঢেলে দেবো। ঢেলে তারপরে এটাকেও আমি ভালো করে মিক্স করে নেবো, সুন্দর করে মিক্স করে তারপরে এটাকেও আমি 10 মিনিটের জন্য আর একটু রেস্টে রেখে দেবো। রেখে দিয়েছি আমি 10 মিনিটের জন্য রেস্টে। তারপরে আরেকটা প্যান বসিয়ে পরে ওই প্যানেই আমি 2 চামচ মতো তেল নিয়ে 3 টুকরা রসুন দিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি, সামান্য যে যেরকম ঝাল খাবে। তারপরে নেড়ে চেড়ে আমি 2টো টমেটো দিয়েছি। এটাও আমি একটা চাটনি বানাবো, সেই জন্য এগুলোকে সব আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়ে এগুলো নেড়ে চেড়ে দেখো ফ্রাই হালকা হয়ে পড়ে আর নুনও দিয়ে দিলাম। ফ্রাই করা হয়ে গেছে। ফ্রাই করে তারপরে এবারে আমি মিক্সারেই চালেরই পেস্টেরই মিক্সারেই আমি এগুলো সব ঢেলে দিলাম। ঢেলে পরে এর মধ্যে দেখো আমি পুদিনা পাতা দিয়েছি আর ধনে পাতা আর 2 চামচের মতন দই দিয়ে আমি এটাও পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়েছে। তবে 10 মিনিট যে রেস্টে রেখেছিলাম সেটা আবার দেখো আমি 1/2 চামচের মতন নুন দিলাম আর 1/2 চামচ বেকিং সোডা দিয়েছি। সোডা দিয়ে তারপরে একটা থালাতে ভালো করে তেল দিয়ে এটাকে পুরোটা আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর তারপরে রাইস পেস্টটাকে আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে পরে একটা গরম জল দেখো বসিয়ে দিয়েছি, এটা ফুটছেও আমার। ফুটে গেলে তারপরে এটা দেবে। আর এটা আমার ঠিক সেটিং হয়ে যাচ্ছে গামলাতে বলে সেই জন্য আমি স্ট্যান্ড দিলাম না। তোমরা স্ট্যান্ড দিয়ে নেবে যদি না বসে। তো তারপরে দেখো ঢেকে নিয়েছি, একটুখানি ঢাকা খুলে তারপরে দেখো 5 মিনিটের মতন হলো। ঢাকা খুলে তারপর সাদা তিল দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিলাম। এটা খাবার সময় কামড়ে খুব ভালো লাগবে। তারপরে দেখো চাটনির যে পেস্টটা করেছিলাম সেটাও দেখো একটা বলে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি নেড়ে চেড়ে এটাকে ভালো করে একটুখানি মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে রাখলাম। তারপরে দেখো এটাকে আমি হয়েছে কিনা একটু কাঠিতে করে দেখলাম, হয়ে গেছে। দিয়ে পরে দেখো কেটে পিস পিস করে আমি ভালো করে এগুলো ছাড়িয়ে নিয়েছি। কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এরকম করে ছেড়ে সবগুলো দেখো ছেড়ে যাবে। রেসিপিটা যদি আমার ভালো লাগে তাকে লাইক করে ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুদের সাথে প্লিজ একটু শেয়ার করে দিও। এরপরে দেখো এবারে আমি প্লেটে একটুখানি চাটনি নিয়ে তারপরে একটু ধনে পাতা একটু দিয়ে দিচ্ছি। আর দেখো কত স্পঞ্জি হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে। আর খেতে তো খুব দুর্দান্ত হয়েছিল, খুবই স্বাদ হয়েছিল। আটা ময়দা তো আমরা রোজই খাই, তো এরকম একটা রাইসের একটা ধোকলা বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে। সকালের নাস্তা, বাচ্চারাও সবাই বড়দের জন্য খুবই ভালো এটা একটা নাস্তা। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও তো অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে একটু, খুবই ভালো লাগবে। খুব টেস্ট লেগেছে, কত জালিদারও দেখো হয়েছে। আর বানাতেও বেশিটা টাইম লাগে না। নমস্কার বন্ধুরা।